লেখাটি সংগৃহীত। এখানে লেখা আছে প্রত্যেক বিবাহিত নারীরই এই লেখাটি পড়া উচিত। শুধু নারীদের না, পুরুষদেরও পড়া উচিত। পড়ছি লেখাটি। একদিন মেয়ের বাবা, আমার হাজবেন্ড, 2 কন্যার বাবা, রাত 11টায় বাসায় ফিরলেন হাতে 2 বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্টে খেয়েই এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেটটা খুলে একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের মতো আমার ততটা পছন্দ নয়, তারপরও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হোক। সেই ঘটনাটা খুলে বলছি, আমার নিজের জীবনী। খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4টা চিপসের প্যাকেট আমাদের 4 ভাই বোনের জন্য নিয়ে আসতেন। অথচ বাসায় তো আমরা 5 জন মানুষ। আমার আম্মা আছেন। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয় বারবার আমাদের গাইড করতেন মা, পেছন থেকে খাও, একটু সামনে থেকে খাও, যাতে গলে না পড়ে। জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা, না করার তো কোনো কারণ নেই। তিনি গৃহবধূ, সারাদিন আমাদের সঙ্গে ঘরেই তো থাকতেন, নিজের হাতের বানানো খাবারই খেতেন। কখনো তো কোথাও একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি। আপনি যখন 4টা আনতে পেরেছেন আব্বা, মনে মনে বলতাম, আব্বা আপনি যখন 4টা আনতে পেরেছেন তখন তো 5টাও কিনতে পারতেন। তার মানে হচ্ছে আব্বার সদিচ্ছার অভাব ছিল। আসলে কিছু কিছু পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের বোধহয় খেতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি। আমার সংসারে আমি এটা হতে দেইনি। মেয়ের বাবা 2টো ওয়েফার আনলে তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। আসলে আমি খেতাম না, কিন্তু একটা অ্যাক্টিং করতাম, তাকে বুঝিয়ে দিতাম। তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টা আনবে। ওই জিনিস যদি আমি না খাই তাহলে আমি যেটা খাই সেটা নিয়ে আসবে। কারণ আমিও মানুষ, আমারও পছন্দ আছে, ইচ্ছে আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো? তুমি যদি আমাকে না বোঝো তাহলে তো কেউই বুঝবে না। একটা মেয়ের বিয়ের আগে সকল আবদার থাকে তার বাবা মার কাছে, বিয়ের পর থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জন কি সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতে চাইতেন না আমাদেরকে ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই যাবেন, যা খেতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমরা যেন আব্বার সাথে থাকি, এই 4 ভাই বোন। কোনো কারণে আমাদেরকে ছাড়া যদি আব্বার যেতেই হতো, বাড়ি ফিরেই আব্বা আমাদের 4 ভাই বোনকে নিয়ে হোটেলে যেতেন, সেম খাবার আমাদের খাওয়াতেন। অথচ মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না। আমাদের যৌথ পরিবার ছিল। আব্বা শাড়ি কিনতেন 5টা, 3 ফুপুর জন্য 3টা, মায়ের জন্য 1টা, দাদির জন্য 1টা। দাদিকে দেবার জন্য তার আরো সন্তান ছিলেন এবং তারা দিতেনও। সেই সন্তানটাও দাদিকে দিতেন শাড়ি। ফুপিদের স্বামী ছিলেন, তারাও স্বামীদের কাছ থেকে শাড়ি পেতেন। কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না। দিন শেষে আমার মাই ঠকতেন।
অথচ আমিও যৌথ পরিবারে থাকি। মার ঠকে যাওয়া থেকে আমি শিখেছি মা নীরব থেকেছে, আমি নীরব থাকিনি। আমি যৌথ পরিবারে থাকি, কন্যার বাবাও সেম কাজ করেন আমার বাবার মতোই। একদিন ড্রেস আনার পর আমি 5টাই রেখে দিয়েছি। তাকে বললাম, ভাবিদেরকে কাল এনে দিও, আমার 5টাই পছন্দ হয়েছে। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে বলছি, ইচ্ছে হলে চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী, তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতে পারোনি, আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে কোথাও যায় না, কখনো যাবেও না। অথচ আমার বাবা কিন্তু সেটা করতেন না। আমার বাবা উল্টোটা করতেন, আমাদেরকে ছাড়া কিছু খাবেন না, কোথাও যাবেন না। শুধু আমাদের একটাই কষ্ট ছিল, মাকে নেগলেক্ট করতেন। তো যাই হোক, বাচ্চার বাবা আমার বাচ্চাদেরকে নিয়ে কখনো কোথাও যায় না। প্রতি সপ্তাহে তার 2-4টা দাওয়াত থাকে। দুপুরবেলা বেশিরভাগ সময়ই সে বাইরে খেয়ে আসে। এগুলো আমি মেনে নিয়েছি, কিন্তু আমি আমার অধিকার ছাড়াটা কখনো মেনে নেইনি। ওই দিন আমার এমন মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল, শুধু আমার হাজবেন্ডই ছিল একা। সে আমাদের কাউকে নিয়ে যায়নি। ওই দিনই আমি কারো অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলাম, বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম। এরকম হাজারো ঘটনা আছে যেগুলো বলে শেষ করা যাবে না। সবকিছু মেনে নিলেও একটা জায়গায় আমি ছিলাম অবিচল, অনড়। আমার মা যেরকম মেনে নিয়েছেন, নীরবে সয়ে গেছেন, মুখ বুজে থেকেছেন হাসি মুখে, আমি সেটা করিনি। নারীদের জীবন কখনো মসৃণ হয় না, কখনো না। এই জীবনের পরতে পরতে কত বাধা, কত চড়াই উতরাই। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দেবে না। আপনার জায়গা আপনাকে করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না।